তো বন্ধুরা, এই কুনুপার সিমাইটা কীভাবে বানিয়ে নিয়েছি, আর এই কুনুপার সিমাইটা এত সুন্দর যে একবার খেলে আপনাদের মন ভরে যাবে, এটা বারবার খেতে ইচ্ছে করবে। তো এটা কীভাবে বানিয়ে নিয়েছি চলেন আমরা সেই প্রিপারেশনটা নিয়ে চলে যাচ্ছি। ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে। আজকে দেখাবো কুনুপা, আর কুনুপার জন্য এই সিমাইটা ব্যবহার করলে সবচেয়ে ভালো। আর কুনুপা এভাবে করে আমি সিমাইটা নিয়ে নিয়েছি, আর আমি সিমাইটা কোনটা ব্যবহার করছি আপনাদেরকে দেখাচ্ছি। ঘি অনেক আছে, যেহেতু আপনারা যখন ঘিটা ব্যবহার করবেন তখন কিন্তু একটু বুঝে শুনে ঘিটা ব্যবহার করবেন। এখানে আমি ঘিটা যে মেল্ট করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ঘিটা যে পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সেই পরিমাণে যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের এই কুনুপার সিমাইটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি আর দিব না, এখন এটাকে সম্পূর্ণ ঘিটা এখন মিশিয়ে নিব। খুব সুন্দর করে অল্প হাতে এটাকে মিশাতে হবে। এখন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম, আর মিশানোর পরে কিন্তু কীরকম হবে, এখন আমি যে বাটিতে এটা সেট করে নেব সেই বাটির মধ্যে এটাকে বসাবো। বাটিটা অ্যাকচুয়ালি আগে থেকে একটু ধুয়ে নেবেন, তারপর একটু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ এই সিমাইটা যখন আমরা তখন তো এটা চেপে এটা দিতে হবে। যে বাকি সিমাইটা আছে এটা পরবর্তীতে এটা রেখে দিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমি এরকম একটা স্টিলের বাটি বা মগ ওটা নিয়ে আপনারা এটাকে চেপে এটাকে বসিয়ে দেবেন, সব সাইড এটাকে বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি চেপে এটাকে নিয়ে নিলাম। এখন আমি এটার জন্য একটা সুন্দর একটা সিরাপ বানিয়ে নিব। সিরাপটা বানিয়ে নেব, তারপর আমি ক্রিমটা বানাবো। সুগার সিরাপের জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে চিনি। এখানে যে আমি চামচ নিয়েছি সেই চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো আমার এতে সুগার সিরাপটা খুব সুন্দর মতন হয়ে যাবে, একটু আঠালো টাইপের হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। সুগার সিরাপ তো তার জন্য একটু পানি দিতে হবে। এখন এটা জাল হতে থাক, একটু নিচ থেকে এটা লাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আলাদাভাবে একটু করে নিচ্ছি, কারণ আমার দুধটা এখনো গরম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ড্যানিশ ডানা হেভি ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। এটাও আমার ফ্রিজে ছিল, তাই আর কি হাতের কাছে যা থাকবে আগে থেকে এটা একটু গলিয়ে নিব, নাহলে আমার মতন ভেজালে করবে। তা এখন আমি নিয়ে তারপর এটাকে গুলিয়ে নিব। এখানে পুরাটাই আমি দিয়ে দিলাম, কন্টেন্টটা একেবারে ছোট ভাই। এখন আমি এটার সাথে লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ঠান্ডা যে দুধটা আছে সেটাকে মিশিয়ে নেব, পানি দেবো না। এটার সাথে মিশিয়ে নিলে একটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার মধ্যে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এটা অল্প অল্পই হয়ে যাবে। চিনিটা একটু বুঝে শুনে দেবেন, মিষ্টিটা এটা রোজার পরে মিষ্টিটা অনেক হয়ে যাবে। আমি একটা কেক আপনাদেরকে রেখে দিচ্ছি, আর এটাকে সুন্দর করে এটাকে গুলিয়ে নিতে হবে। আর এটা একটা আঠালো ধরনের ক্রিম হবে, আর বানাতে কিন্তু অনেক আর কি মজবুতভাবে ক্রিমটা বানাতে হবে, রাস্তাটা বন্ধ করা যাবে না। ক্রিমটা সুন্দর মতন হবে, তারপর নামিয়ে ফেলতে হবে। এই যে দেখুন ক্রিমগুলো খুব সুন্দর মতন হয়ে আসছে, আর এটা দেখেন বুদবুদানিটা হচ্ছে, তাহলে আমার ক্রিমটা একেবারে পারফেক্ট মতন একেবারে ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে।
তো এখন আমি ক্রিমটা উঠিয়ে নিচ্ছি। আমি পারফেক্ট কালারটা অলরেডি একটু ঠান্ডা হয়ে আসছে। তা এখন আমি এখানে বসিয়ে দেব, যে গোল অংশটা আছে সেখানে একটু বসিয়ে দেব। একটু হালকা গরম, এটা হাত দিলে এটা অতটা ঠান্ডা গরম লাগবে না। এটা নবাবী সেমাই যেরকম এরকম কুনাফা সেমাইটাও হবে। আমি চতুর্দিক থেকে এই ক্রিমটা সরিয়ে দিচ্ছি আর কি। এটা ক্রিমটা বেশি করে দিলে এটা খেতে কিন্তু পছন্দ মজা। আমি খুব সুন্দর করে এই ক্রিমটা বানিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমার দিতে মনে ছিল না, এইখানে একটু কেওড়ার জল আর গোলাপ জলটা এটা একটু দিয়ে নেবেন, তাহলে খুবই একটা ফ্লেভার পাওয়া যায়। আমি শুধু গোলাপ জলটাই দিয়ে নিয়েছি। এখন আমি এর উপর থেকে যে লেয়ারটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। সব দিক থেকে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। আমি কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখিনি, এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আবার জাতাজাতি করবেন না, তাহলে কিন্তু ক্রিমটা উপরে উঠে যাবে। খুব সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সুগার সিরাপটা। এটা আপনারা পরেও দিতে পারেন বা আগেও দিতে পারেন, আগে দিলে এটা সবচেয়ে ভালো হয়। এখন যে আমি সুগার সিরাপটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। চতুর্দিক থেকে এটাকে দিতে হবে। ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এটা কিন্তু খুব সুন্দর মতন হয়ে যাবে। যতগুলো সুগার সিরাপ আমি তৈরি করেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর আপনার সুগার সিরাপটা যখন নামাবেন তখন দেখবেন এটা আঠালো বা পাশে কিনে, তাহলে আপনার নামাতে এটাকে বসিয়ে দিচ্ছি। আর এটা বসিয়ে দিয়ে আমি এটা কিন্তু একটা সিলভারের একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে নিব। এটা আপনার 10 থেকে 20 মিনিট এটা লেগে যাবে। তা বন্ধুরা, আমি এটাকে সাজুগুজু করে নিয়েছি আর আমার চাঁদ কিন্তু উঠে গেছে। ঈদ মোবারক সবাইকে। আবারও চাঁদটা উঠে গেছে, সবাই চাঁদের উপরে খেয়াল করেন কত সুন্দর চাঁদ। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা।